পূর্ব বর্ধমান জেলা দাবা সংস্থার উদ্যোগে জেলায় দাবা খেলা বিকাশের লক্ষ্যেই উপস্থিত ছিলেন সারা বাংলা দাবা সংস্থার সম্পাদক, বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার ও অর্জুন পুরস্কার প্রাপ্ত দিব্যেন্দু বড়ুয়া। এই দিন তাকে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও দাবা বিকাশের লক্ষ্যে জেলা পরিষদ ভবনে আলোচনা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, শান্তনু কোনার সহ অন্যান্য পদাধিকারীরা। বর্ধমানে প্রথম রোটারি ক্লাবের উদ্যোগে দাবা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক সমর দাস জানান, খুব শীঘ্রই কাটোয়া সহ অন্যান্য জায়গায় দাবা প্রশিক্ষণ শিবির হবে। উপস্থিত ছিলেন জেলা দাবা সংস্থার সচিব রাজেশ সুরানা ও সভাপতি মঈনুদ্দিন চৌধুরী, তিয়াশা বণিক সহ অন্যান্যরা। আজকে আমরা পেয়ে গেছি বিশিষ্ট দাবা খেলোয়াড় আমাদের দিব্যেন্দু বড়ুয়া স্যারকে। স্যার, পূর্ব বর্ধমানে এসে কেমন লাগছে? আমি আগেও এসেছি। আমি সারা বাংলা দাবা সংস্থার পক্ষ থেকে আমি সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে ঘুরছি। ওরাও একটাই উদ্যোগ, দাবাটাকে আরো বেশি করে সবার মধ্যে পৌঁছে দেওয়া। তো আজকে অনেকগুলো প্রোগ্রাম নিয়ে এসেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে প্রথমে সভাধিপতির সঙ্গে দেখা করেছিলাম। এখানে পূর্ব বর্ধমানে দাবাটাকে আরো কিভাবে স্কুলে স্কুলে এবং বিভিন্ন মানে একটা জায়গা দরকার পূর্ব বর্ধমান দাবার সংস্থার। তো কথা হয়েছে, উনি পজিটিভ রেসপন্স করেছেন। তারপরে এখানে প্রতিটা বর্ধমান এখানে এসছে। এখানে আজকে একটা এই আমাদের যে ক্যাম্পাস, যে বিল্ডিং, সেই বিল্ডিং এর মধ্যেই এখানে একটা একাডেমি উদ্বোধন করা হলো। আজকে পথ চলা শুরু হলো এবং এখানে অনেক বাচ্চাকে দেখলাম, বয়স্ক লোকরা আছে, বিশেষ করে খুদে বাচ্চা, দেখলাম 6 বছরের বাচ্চা একজন আছে। এটা খুব ভালো লাগলো। এবং আজকের এই ট্রেনিং সেন্টারটা চালু হলো এবং এটা ওনারা সপ্তাহে 2 দিন করে এখন চালু করবেন। তো আশা করবো এখান থেকে ভবিষ্যতে অনেক প্লেয়ার উঠে আসবে যারা ডিস্ট্রিক্ট এবং স্টেটকে রিপ্রেজেন্ট করবে। আমরা চাই, সারা বাংলা সংস্থার পক্ষ থেকে আমরা চাই যে দাবাটা বিভিন্ন মানে আরো বেশি করে ছড়া। এখানে রোটারি এমন একটা সংস্থা যা খুব নাম আছে, বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম ওনারা করেন এবং ইচ্ছা আছে যে পূর্ব বর্ধমানের আরো বিভিন্ন জায়গায় কাটোয়া এবং আরো কালনা এইসব জায়গায় ছড়ানো। তো আমি নিজেও চাই এইসব জায়গা হোক এবং ভবিষ্যতে যদি হয় ডেফিনেটলি আমি এই সময় থেকে আমি নিজে যাবো। কেননা দাবাটা এমন একটা খেলা, এটা বাচ্চাদের খেলা, বুদ্ধির খেলা এবং দাবা খেললে বাচ্চাদের যে পড়াশোনা, বুদ্ধির বিকাশ ধরে দাবা খেললে যে পড়াশোনা এবং তাদের জীবনে চলাফেরা তাদের কিন্তু একটা বিশাল একটা মাধ্যম হতে পারে এবং তাই জন্য দাবাটা বেশি করে বাচ্চাদের খেলা হচ্ছে। এবং এই আমি খুব খুশি। সবাই বাবা মাদের সবাইকে আমি আবেদন করবো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার সন্তানদের দাবা শেখান, তাদের সে সত্যি করে সে তার পড়াশোনা ভালো করবে এবং ভবিষ্যতে চলাফেরা সে অনেক বেশি সুস্থ ভালো চিন্তা দ্বারা মানুষ। দিব্যেন্দু বাবু দাবার প্রচারের জন্য আপনি এই ব্যাপারে স্যার কি বলবেন? আমি পূর্ব বর্ধমান জেলায় এসেছেন আজকে, আমাদেরও খুব ভালো লেগেছে এবং আমরা চাইব দাবাটা আরও পূর্ব বর্ধমান জেলায় প্রসার পাক। দাবা শেখার ক্ষেত্রে যে আগ্রহ বাড়ানোর জন্য যতটা পদক্ষেপ করার দরকার ওনাদের সঙ্গে আমরা জেলা পরিষদ বা আমরা যারা জনপ্রতিনিধি রয়েছে আমরা থেকে সহযোগিতা করব। কেননা দাবা খেলার মাধ্যমে ব্রেনের বিকাশ হয়, এটা আমরা আজকে আমাদের এখানে পূর্ব বর্ধমান জেলাতে বাংলার দাবা বিকাশের লক্ষ্যে আজকে পূর্ব বর্ধমান জেলা দাবা বিকাশের লক্ষ্যে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রথম যিনি গ্র্যান্ড মাস্টার দাবাতে এবং অর্জুন অ্যাওয়ার্ডি দিব্যেন্দু বড়ুয়া স্যার। আজকে আমাদের এখানে পূর্ব বর্ধমান যে কাটোয়া, কালনা এবং বর্ধমানে দাবাতে আরও যাতে ছেলেমেয়েরা বেশি করে অংশগ্রহণ করতে পারে এবং দাবা খেলাতে তারা উন্নতি করতে পারে, তার জন্য আজকে আমাদের বর্ধমানের রোটারি ক্লাবের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। এর আগে আমাদের এখানে জেলা পরিষদে একটি দাবা খেলার বিষয়ে আলোচনা হলো। সেখানে বিভিন্ন দাবা খেলার বিষয়ে যেটা প্রথম সমস্যা হচ্ছে ইনডোর স্টেডিয়াম, সেইখানে ওই আলোচনাটা হলো। আমাদের জেলা পরিষদের যিনি সভাপতি
শ্যামাপ্রসাদ লোহার মহাশয় উপস্থিত ছিলেন এবং আরও বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দাবা নিয়ে তারা বিভিন্ন আশা করছি তারা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। সেই সাথে আমরা চাই আমাদের বর্ধমান, কাটোয়া এবং কানলাতে আগামী দিনে দাবাতে আরও বেশি করে প্রশিক্ষণ শিবির হোক। আমাদের দিবেন্দু স্যার বিভিন্নভাবে সহযোগিতা করবেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন। আশা রাখি আগামী দিনে কাটোয়াতে যদি আমাদের এরকম দাবা প্রশিক্ষণ শিবির আমরা খুব শীঘ্রই শুরু করতে চলেছি এবং সেই সাথে আমাদের মাধ্যমেই আমরা জানাতে চাই যে দাবা খেলা যাতে আরও আমাদের জেলাতে উন্নতি হয়, আপনারা সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এই কামনাই করি।